গতকাল কোটা সংস্কারকারী আন্দোলনের উপর ছাত্রলীগের হামলার পর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেই সাথে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এরই মধ্যে পরিবারের কথা মতে তারা হল ছেড়ে যার যার গন্তব্যে ছুটছেন। আজ সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হল, মল চত্বর, বিসি চত্বর, টিএসসি ঘুরে আমরা যেমনটি দেখেছিলাম যে অন্যান্য সময়ের তুলনায় শিক্ষার্থীদের চলাচল এবং পরিবহন চলাচল খুবই সীমিত রয়েছে। অর্থাৎ অন্যান্য সময়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিমাণ সরগরম থাকে সেটি কিন্তু আজ খুব একটা নেই বললে চলে। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী পর্যন্ত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটাই ফাঁকা বলা চলে। সেই সাথে যারা বিভিন্ন হলে থাকেন তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন হলে তারা হল ছেড়ে নিজ নিজ বাড়িতে তারা ফিরছেন, আমরা এমনটাও দেখেছি, আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি। এছাড়া যদি বলতে হয় সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে, সাধারণ শিক্ষার্থীদেরও অন্যান্য সময়ে যে পরিমাণ উপস্থিতি থাকে সে পরিমাণ উপস্থিতি নেই। এবং যান চলাচলের বিষয়ে যদি বলতে হয় তাহলে যান চলাচলের ক্ষেত্রেও একই রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যেহেতু গতকাল কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় প্রায় 3 শতাধিক উভয় পক্ষের লোক আহত হওয়ার খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি। সেই সাথে যদি বলতে হয় আজও কিন্তু পাল্টাপাল্টি দুটি কর্মসূচি রয়েছে। অর্থাৎ রাজু ভাস্কর্যে ছাত্রলীগের নেতাকর্মীরা এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন। সেই সাথে কোটা আন্দোলনকারীদের আমরা এখনো সেভাবে দেখতে না পেলেও খণ্ড খণ্ডভাবে বিচ্ছিন্নভাবে তারাও জড়ো হওয়ার খবর আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। আর এছাড়া যদি বলতে হয় এই মুহূর্তে রাজু ভাস্কর্যে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন আমরা এমনটি দেখেছি এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে থমথমে একটি পরিবেশ বিরাজ করছে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে আপনারা বুঝতে পারছেন যে অন্যান্য সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চিত্র থাকে, যে দৃশ্য থাকে সেটি কিন্তু আজ খুব একটা নেই বললে চলে। পুরো ফাঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং যদি রাজু ভাস্কর্যে দেখায় আপনাদের, আমরা রাজু ভাস্কর্যে কিছু সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, যদিও তাদের কর্মসূচি রয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের গাড়ি ছাড়া তেমন কাউকেই দেখা যাচ্ছে না। আর যদি দেখায় আপনাদের পাশে কিন্তু রোকেয়া হল রয়েছে এবং রোকেয়া হলে শিক্ষার্থীরাও যারা আছেন তারাও আমরা কয়েকজনকে দেখেছি তারা ব্যাগ হাতে বের হতে। এছাড়া আমরা বিজয় 71 হল, শহীদুল্লাহ হল, আমরা মহসিন হল, আমরা বেশ কয়েকটি হলে আমরা ঘুরেছিলাম সকাল থেকে এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা ঘুরে আমরা যেমনটা দেখেছি যে অন্যান্য সময়গুলোতে যে পরিমাণ শিক্ষার্থীদের পদচারণা থাকে, যে পরিমাণ ভিড় থাকে, সড়কে যে পরিমাণ গাড়ির চলাচল থাকে, আজ কিন্তু সেটি একেবারেই নেই বললে চলে। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় গতকালকে হামলার পর, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনে যারা গতকালকে হামলায় দ্বিমুখী সংঘর্ষে যারা আহত হয়েছেন, সে হামলার পরে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস রয়েছে, যে সড়কগুলো রয়েছে সবগুলোই কিন্তু যান চলাচল সীমিত রয়েছে, মানুষের চলাচল সীমিত রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের আমরা এখন পর্যন্ত খুব একটা প্রয়োজন ছাড়া আমরা বের হতে দেখিনি। আমরা যদি একটু রাজুতে যাই, আপনাদের নিয়ে যেতে চাই রাজু ভাস্কর্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুরের পর থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা এসে জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন। অপরদিকে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা এখনো কোথাও বড় আকারের জমায়েত হতে আমরা দেখিনি, তবে বিচ্ছিন্নভাবে আমরা কয়েকজন শিক্ষার্থীদের আমরা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। আর এছাড়া যদি বলতে হয় রাজু ভাস্কর্যের বিষয়টি, তাহলে যদি বলি আপনাদের রাজু ভাস্কর্যে কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং রাজু ভাস্কর্যে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন, আমরা এমনটি দেখতে পেয়েছি। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হামলা সংঘটিত হয়েছে এবং সেই হামলায় বেশ কিছু সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। এরপরেই কিন্তু এই যে আতঙ্ক, এই যে চাপাকণ্ঠ, এই যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু এখনো বিরাজ করছে
এবং আমরা যদি দেখি একটু দেখাই আপনাদের রাজুতে এখন যারা রয়েছেন, অর্থাৎ রাজু ভাস্কর্যে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু সবাই ছাত্রলীগের কর্মী এবং তাদের মুখে স্লোগান রয়েছে, আমরা এমনটা দেখতে পেয়েছি। এবং আমরা একটু আপনাদের দেখাতে চাই যারা এই মুহূর্তে রাজুর সামনে অবস্থান করছেন, তারা ছাত্রলীগের নেতাকর্মী, তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারা রাজুর যে ভাস্কর্য, সে রাজু ভাস্কর্য তারা অবস্থান নিয়ে তারা বসে রয়েছেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে রাজু ভাস্কর্য যারা রয়েছেন সবাই ছাত্রলীগের নেতাকর্মী, এবং অপরদিকে আমরা বিভিন্ন হল ঘুরে আমরা যেমনটা দেখেছি আমরা পুরো হলে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, চাপা উৎকণ্ঠা বিরাজ করছে। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো রাজু ভাস্কর্যের চারপাশে যারা রয়েছে তারা কিন্তু ছাত্রলীগের নেতা কর্মী, এবং আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন। যদিও আরেকটি পাল্টা কর্মসূচি রয়েছে, যারা সাধারণ শিক্ষার্থী যারা কোটা সংস্কার আন্দোলন চান তারাও কিন্তু একটি কর্মসূচি রেখেছেন। এবং অর্থাৎ আজও কিন্তু এক ধরনের যে উত্তেজনা, যে উৎকণ্ঠা, থমথমে যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা আজও বিরাজ করতে দেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তারা এসে জড়ো হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা এরই মধ্যে রাজু ভাস্কর্যে এসে তারা স্লোগান দিচ্ছেন। অপরদিকে যারা কোটা সংস্কার আন্দোলনকারী রয়েছেন তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং তাদের অবস্থান আমরা এখনো সেভাবে শক্তভাবে দেখিনি। এবং যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে এই রাজু ভাস্কর্যের সামনে এসে তারা জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি দুপুরের পর থেকে এই রাজুর সামনে মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন, যেহেতু আজও পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে। ছাত্রলীগ এবং যারা কোটা সংস্কার চান, কোটা সংস্কার আন্দোলনকারীরা, তারাও কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি রেখেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা যারা কোটা সংস্কার চান আমরা তাদের কাউকে এখনো পর্যন্ত দেখিনি। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই মুহূর্তে যদি একটু দেখাই আপনাদের, আমরা রাজু ভাস্কর্যের সামনে যদি একটু দেখাই আপনাদের, ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন। এবং সবকিছু মিলে যদি বলতে হয়, মানে গতকালকের হামলার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ঘুরেছি, বিশেষ করে রোকেয়া হল, মহসিন হল, বিজয় একাত্তর হল। আমরা এই সমস্ত হলে কিন্তু আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীদের, যারা সাধারণ শিক্ষার্থী, তারা তাদের ব্যাগ নিয়ে তারা কিন্তু হল ত্যাগ করছেন। এবং অন্যান্য সময়ে যে পরিমাণ টিএসসিতে যে পরিমাণ গাড়ি চলাচল থাকে, মানুষের চলাচল থাকে, সেই পরিমাণ চলাচল কিন্তু আজ খুব একটা দেখা যাচ্ছে না। মানুষ যারাই বের হয়েছেন তারা খুব একটা প্রয়োজন ছাড়া খুব একটা বের হননি। এবং আমরা গাড়ি চলাচল এবং সাধারণ শিক্ষার্থীদের যে চলাফেরা, আমরা সেটিও খুব কম দেখেছি আজকে সকাল থেকে এখনো পর্যন্ত। এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু ছাত্রলীগের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি তারা সেটি শুরু করবেন রাজুতে, এবং যারা কোটা সংস্কার চান আন্দোলনকারীরা তারাও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও আমরা তাদেরকে এখনো ওইভাবে সংঘবদ্ধভাবে জড়ো হতে দেখিনি। এবং টিএসসিতে কিন্তু এই মুহূর্তে ছাত্রলীগ অবস্থান নিয়েছেন, এবং কিছুক্ষণ পরপরই তারা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এই রাজুতে এসে যারা জড়ো হচ্ছেন। এবং এখনো পর্যন্ত যদি বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গতকালকের হামলার পর এখনো কিন্তু যে অবস্থা সেটি এখনো কাটেনি, এবং থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ।